বিজেপি ছেড়ে যারা তৃণমূলে গিয়েছেন তারা কেউ স্বেচ্ছায় যাননি। লোভ দেখিয়ে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে তাদের বিজেপি ছাড়তে বাধ্য করা হয়েছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, বিজেপি ছেড়ে যারা তৃণমূলে গিয়েছেন তারা ফের বিজেপিতেই ফিরবেন। বুধবার কুচলিবাড়িতে এসে এমনটাই জানালেন ফালাকাটার বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মন। সম্প্রতি মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির একজন পঞ্চায়েত সদস্য এবং বাগডোকরা ফুলকাটাবড়ি গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এর জেরে ওই দুটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসা এখন শুধু সময়ের অপেক্ষা বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। যদিও বোর্ড বিজেপির হাতেই থাকবে বলে বিজেপি নেতৃত্ব দাবি করেছে। এদিন বিজেপি নেতৃত্ব কুচলিবাড়িতে দলীয় কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকও করেছেন। সেই বৈঠকে বিধায়ক দীপক বাবু ছাড়াও দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, জেলা সম্পাদক শ্যামপ্রসাদ, আশিকার রহমান প্রমুখ হাজির ছিলেন। দেখুন, যারা আমাদের পঞ্চায়েত চলে গেছে তারা অনেক ভয় ভীতিতে, আতঙ্কে, কেউ লোভে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন তারা আবার না বোর্ড হাতছাড়া হওয়ার কোনো ব্যাপারই নাই। 2.5 বছরের জন্য মাননীয় মমতা ব্যানার্জি নিজেই এই যন্ত্রণার কারণে উনি আইন করে দিচ্ছে। 2.5 বছর তো আছে। তো দীপক দা, বোর্ড কি আপনার আন্ডারে থাকবে এখন? নিশ্চিতভাবেই থাকবে, প্রধানকে সরায়। আচ্ছা, আপনাদের মানে দলের তো 1/3 কম, সেক্ষেত্রে কি আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন মানে পদ খারিজের জন্য? অবশ্যই তারা যদি না আসে তাহলে তাদেরকে এগুলো করা হবে, আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো দীপক দা, আপনাদের বোর্ড থাকবে? নিশ্চিতভাবেই থাকবে। ধন্যবাদ। এখন শিলিগুড়ি কুদি যাওয়া ভালো। হ্যাঁ, এখন শিলিগুড়ি কুদি যাওয়া ভালো।